হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন মোটামুটি আছি। আর এই ভিডিওটা কদিন আগেকারই ভিডিও, একদম বাসি ভিডিও বলতে পারো। ভিডিও বানাই কিন্তু ছাড়া হয় না এডিটিংয়ের জন্য। আর ওই যে বললাম, ভালো লাগে না সেরকমভাবে। তো মাঝে সাঝে একটা দুটো করে ভিডিও আসবে তোমাদের জন্য। তোমরা প্লিজ পাশে থেকো, একবারই যেন ভুলে যেও না। ভিডিও আসা বন্ধ হবে না, মাঝে সাঝে একটা দুটো করে আসবে। আর আর দেখো, আমি তোমাদেরকে সবজি দেখাতে লেগেছি সকালবেলা। তো শনিবার দিন বাজার করে নিয়ে এসেছিলাম। তো শনিবারে দেখো কি কি বাজার করে নিয়ে এসেছি, তো দেখতেই পেলে। আর এই দেখো, আমি সকালেই তো জানো রান্না বান্না, তো আগের দিন রাত্রে সব কেটে রেখে দিয়েছিলাম। তো এই দেখো, শাক শাক করবো বলে, এটা হচ্ছে ভোতের শাক। ওই যে শিম দিয়ে বেগুন দিয়ে এটা ভাজবো। আর ওই যে বিনসগুলো কেটে রেখেছি, সেগুলো ভেবেছিলাম আলু দিয়ে ভাজবো আর ভাত করব। তো রবিবার দিন, আজকে তো রবিবার দিন, তো রবিবারে সকালে বর কাজে যাবে বলে আমি ওগুলো কেটে রেখে দিয়েছিলাম। তো গাইস, বর তো কাজে চলে গেছে, আর ভাত তো নিয়ে যায়নি আজকে, ফ্যাক্টরিতে খাবার দেবে সেই জন্য। আর সকালে উঠতেও সেরকমভাবে পারিনি। তো ভাবলাম যে এবার তো অনেক বেলা করে উঠে তারপরে আবার চান টান করে ভাবলাম রান্নাটা করে নিই। ওই ছেলে আর আমার জন্য রান্না হবে। আর এই দেখো, শাকটা তো আমি বসিয়ে দিয়েছি, তো শাক ভাজা করবো আর ওইদিকে ভাত করব। তো রান্নাটা যেই বসিয়েছি, তারপরেই শুনতে পাই যে পাশের বাড়ি একটা কাকিমা আছে, ওদের ঘরে আবার ওরা হরিনাম দিচ্ছে আজকে, সেই জন্য আবার নেমন্তন্ন করলো। তো দুপুরেই খাওয়া দাওয়া করতে বলেছে। আর এদিকে তো আমি রান্না বসিয়ে ফেলেছি, কি করব। তো শাক ভাজাটা করেই নিই, আর এদিকে ভাতটা বসিয়ে ফেলেছি, করেই নেওয়া যাক, তারপরে রাত্রে না হয় খাওয়া যাবে। তো বোতে শাক আমি বেগুন দিয়ে আর শিম দিয়েও করি, আবার শুধু বোতে শাক ভাজাও করি, ওই যে তেল শাকের মতন ওটাও করি। আর বেগুনও দিই মাঝে সাঝে। তো যখন যেভাবে ইচ্ছা হয় তখন সেইভাবেই রান্না করি গাইস। তো আজকে ভাবলাম একটু বেগুন দিয়েই করা যাক। তো আজকে বেগুন দিয়ে আর শিম দিয়ে করছি, আলু দিইনি। তো দেখো, শাকটা আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তোমরা তো দেখতেই পেলে। তারপরে আমি শাকটা দিয়ে দিয়েছি। তো আমি আর এই তেলের মধ্যেই এই শাকটা আমার এভাবেই হয়ে যাবে। তো গাইস দেখো, শাকটা পুরো গলে গিয়ে একটুখানি হয়ে গেছে। তো শাক জিনিস তোমরা তো জানোই, যতই শাক হোক, সেই ভাজার পরে একটুখানি হয়ে যায়। তো আমাদের দুজনের হয়ে যাবে, ছেলে তো সেরকমভাবে খায় না। তো গাইস দেখো, সারাদিন তো আর ফিরে আসা হয়নি, তোমাদের সঙ্গে কথাও বলা হয়নি। একবারে ফিরে এসেছি সন্ধ্যাবেলা, ওই যে পাশের বাড়ি কাকিমাদের ঘরে হরিনাম হচ্ছে। তো দেখো, আমরা সবাই ওই যে হরে কৃষ্ণ নাম করছি। আর আমার ছেলে ওই দেখো সামনে বসে আছে, ওকে আবার গলায় একটা মালা করে দিয়েছে। তো খুবই আনন্দ লাগছে। আর আমার তো জানো, হরিনাম শুনতে খুব ভালো লাগে, আমি যেখানে হরিনাম হয় আমি সেখানেই চলে যাই। আমার এত ভালো লাগে হরিনাম শুনতে। আর কার না ভালো লাগে বলো, শুধু আমারই একা ভালো লাগে? সবারই ভালো লাগে। তো আমরা সবাই ওখানে হরিনাম করছি, আর খুব সবাই খুব আনন্দও করছে। আর সারাদিন তো তোমাদের সঙ্গে ফিরে আসিনি, কেননা ওখানে গিয়েছিলাম, তো ওখানে আবার একটু কাজকর্ম করে দিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলে গেছি, আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো এত কিছু রান্না করেছিল গাইস, কি বলবো তোমাদেরকে। আবার নবান্ন করেছিল। তো ওদের বলে নাকি যে ওই যে সংক্রান্তি দিনে ওরা নবান্নও করে, আবার ওই যে হরিনাম ইচ্ছা হয়েছে তাই দিয়েছে। তো নবান্নে যেসব রান্নাগুলো হয়, তো সমস্ত কিছুই করেছিল, এত আইটেম করেছিল। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভিডিওই করতে ভুলে গেছি। তো কি করব গাইস। তো গাইস, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে।